চট্টগ্রামবাসী বিশেষ করে যারা আব্দুল্লাহ নোমানের যারা ভক্ত আর কি, যারা আব্দুল্লাহ নোমানকে নেতা হিসেবে মানেন, ওনাদের প্রচণ্ড আগ্রহ তার ছেলে সাইদ আল নোমানকে চট্টগ্রামের এই 10 আসনে, এটা আব্দুল্লাহ নোমান আসন ছিল, 10 আসন নমিনেশন দিয়ে আব্দুল্লাহ নোমান স্মৃতিকে ধরে রাখা। এবং আব্দুল্লাহ নোমানের সন্তান হিসাবে আমরা সাইদ আল নোমানকে যেভাবে দেখছি আর কি, অত্যন্ত উচ্চশিক্ষিত, অমায়িক এবং জনসাধারণ সাথে বন্ধুত্ব সুলভ আর কি, সাধারণ মানুষের সাথে অত্যন্ত বন্ধুত্ব সুলভ। ইতিমধ্যে উনি দলের কোনো বড় কোনো পদে নেই এবং এমপি হিসাবেও এই প্রথমবার। তো এমপি না হয়েও উনি জনগণের জন্য যা যা করেছেন এটা অত্যন্ত উল্লেখযোগ্য। যেমন অনেক আছে, এগুলো আমি এখন বলবো না। একটা জিনিস যেটাতে আমি নিজে ছিলাম আর কি, সেটা হচ্ছে উনি এইবারে ওই যে আমাদের বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীগুলোকে এইবারে যে এই এসএসসি পরীক্ষায় যারা 1200 নম্বর ক্রস করছে, 1200 নম্বরের বেশি যারা পাইছে তাদেরকে সম্বর্ধনা দিছে, তাদেরকে বই দিছে, আমাদের দলের ম্যানিফেস্টো দিচ্ছে, দলের বিভিন্ন প্রচারপত্র দিছে এবং তাদেরকে যথেষ্ট সম্মানিত করছে। তাদের রাত্রে প্রোগ্রাম, খাওয়া দাওয়া, তাদের টাকা পয়সা দেওয়া এবং এই জিয়া রহমানের বিভিন্ন একটা বই এবং আরও কিছু উপহার দেওয়া, এটা একটা মানে মানসিকতার পরিবর্তন আর কি, যেটা আমরা মেধা চর্চার যে একটা লক্ষণ, সেটা আমরা দেখে খুব উৎসাহিত হয়েছি। উনি যেমন আমরা অনেকেই তো বিএনপির প্রতিষ্ঠা পালন করছে, কিন্তু এই মেধার প্রতি কারো আকর্ষণ আমরা দেখি নেই, সেটা সাইদ আল নোমানের কাছে দেখছি। এবং তার ভাষায় এরাই আগামী দিনে দেশের নাগরিক, দেশের সুনাগরিক হবে, দেশ চালাবে এরাই। এদেরকে যদি এখন থেকে যদি আমরা বিএনপির মন মানসিকতা আদর্শের সাথে যদি সংশ্লিষ্ট করতে পারি, তাহলে আগামী দিনে যে দেশের জন্য যেমন উপকার হবে, দলের জন্য উপকার হবে। এই মানে উন্নত মানের এবং উচ্চশিক্ষিত সন্তান, ক্লিন ইমেজের লোক এবং একটা এই বয়সে একটা ইস্ট ডেল্টার মতো একটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা, এটা খুব কম কথা নয়, অনেক বিরাট ব্যাপার। এবং বাংলাদেশে উল্লেখযোগ্য যে কয়েকটা ইউনিভার্সিটি আছে ইস্ট ডেল্টা, সেরকম একটা খুব উল্লেখযোগ্য ইউনিভার্সিটি আর কি। তো এরকম একটা ইউনিভার্সিটি যে করতে পারে, তার সেবা মানুষ আরও অনেক চায়। সেই হিসাবে যদি এমপি হন, তাইলে আমরা মনে করি যে এলাকার লোকজন দেশের জন্য উপকার হবে, এলাকার লোকজনের জন্য উপকার হবে এবং মোটামুটি একটা রাজনীতির একটা নতুন ধারার সৃষ্টি হবে। গতানুগতিক রাজনীতির চাইতে একটা নতুন ধারার সৃষ্টি হবে এবং সেটা সে পারবে। এবং ইতিমধ্যে সেই রকম বহু প্রমাণ রাখছে যে বিভিন্ন জায়গায় জিয়া রহমানের প্রামাণ্য চিত্র ডিজিটাল ডিজিটাল ল্যাবের মধ্যে উনি করছে। এটা আমাদের আর কেউ কোনো সময় করতে আমরা দেখি নাই। সে নিজের পয়সা খরচ করে এগুলা করছে, একবার না কয়েকবার করছে, কয়েকটা করছে। এখন আমি যতদূর জানি সে খালেদা জিয়ার একটা প্রামাণ্য চিত্র তৈরি করতেছে, সেটা এই নির্বাচনে জনগণকে প্রদর্শিত করবে আর কি। তো আমি তার সম্পর্কে এটাই, এবং তার ভবিষ্যৎ উন্নতির ব্যাপারে আমরা খুবই আন্তরিকভাবে তাকে চেষ্টা করতেছি, তার যাতে ভবিষ্যৎ চলার পথটা সুগম হয়। আচ্ছা, উনি যদি এমপি হয়ে যান, সংসদে আপনারা পাঠাতে পারেন, যেহেতু উনি শিক্ষা অনুরাগী, ওনার শিক্ষা নিয়ে কাজ করছেন, কি প্রত্যাশা থাকবে 10 আসনের জন্য, চট্টগ্রামের জন্য কি করার প্রত্যাশা থাকবে আপনার ওনার কাছে? না, শুধু 10 আসন আমরা চিন্তা করি না, আমরা চিন্তা করি তাকে নিয়ে, আমরা দেশ নিয়ে চিন্তা করি। এমনি প্রথমে 10 আসনের উনি ইতিমধ্যেই ওয়াদা দিয়েছেন মানুষজনকে। সে 10 আসনের শিক্ষার যারা মেধাবী কিন্তু অর্থের অবশ্যই লেখাপড়া করতে পারতেছে না, তাদের সবাইকে উনি এই ব্যাপারে প্রোভাইড করবে, যেভাবে তারা শিক্ষা থেকে যারা বঞ্চিত না হয় সে উদ্যোগ দেবেন। আমরাও আশা করি উনি শুধু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা আমূল পরিবর্তন উনি আনবেন, এটা আমাদের আশা। এবং সেটা হয়তো শুধু এমপি হয় এটা পারবেন না, এটা যদি মন্ত্রী, প্রতিমন্ত্রী বা এরকম কাছাকাছি প্রশাসন কাছাকাছি থাকে, তাহলে সেটা সম্ভব। আমরা তার থেকে শুধু 10 আসন না, 10 আসনের পাশাপাশি সারা দেশের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন হোক, এইটাই আমরা তার মাধ্যমে আশা করি আর কি। ধন্যবাদ আপনাকে।